আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে ও কাছে, দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, শুধু আসলে আমার একটা খানকা শরীফে মিলাদ শরীফ আছে, তো সময় অল্প। বাহাদের নামাজ শেষ করলাম, আমি মিলাদে চলে যাব। তো আমি দুইটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মতামত জানাবেন। আর যারা বদ আকিদার লোক আছেন, আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, আপনাদের মতন যারা নবীর দুশমন তাদেরকে অন্ততপক্ষে আমি সুজন শাহ অন্তর থেকে আই ডোন্ট লাইক দিস, ভালোবাসি না। ঠিক আছে, লাইক করি না। তো নবীর দুশমন থাকলে আপনারা নিজ দায়িত্বে যদি সরে যান, তা আমি মনে করবো আপনাদের হায়া লজ্জা আছে। কারণ বলা হয়েছে, আল হায়া ও সুহবত মিনাল ইমান, যার হায়া লজ্জা নাই তার ইমান নাই। এখন একটা কমেন্টের আমি আশা করতেছি, কমেন্টটা হলো, আমার কথাগুলো স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, যদি কেউ আমাকে একটা কমেন্টের মাধ্যমে বলতেন তাহলে আমি কথা শুরু করতাম। জি, আমার ভয়েসটা স্পষ্ট যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন। আসুন, প্রথম বিষয়টা, আসলে এটা আমি আজকে হঠাৎ করে দেখে কিন্তু রক্তহরণ হয়েছে। যেনাকে নিয়ে লাইভ করব, যে মহারাজ আবুল সরকার সাহেব, উনি বাউল জগতের একজন মুরব্বী, আমার পিতৃতুল্য। তো ওনার সাথে সরাসরি একবার সাক্ষাৎ হজরত শাহ আলী বাগদাদি রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে হয়েছে। আমি প্রায় সময় শাহ আলী বাবার মাজারে যাই, কিন্তু ওনার সাথে কথা বলার সে সুযোগ হয় নাই। তো হয়তোবা মালিক চাই নাই। আমাদের সমাজে একটা কথা আছে যে, মুরব্বীদেরকে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। কিন্তু বর্তমান সমাজে দেখবেন, মুরব্বীদের সম্মান, ছোটরা বড়দেরকে স্নেহ করে না, সম্মান করে না, বড়রা ছোটদেরকে স্নেহ করে না। এটা কিয়ামতের আলামত। যে মহারাজ আবুল সরকার সাহেব, উনি আমার বংশের কেউ না, রক্তের কেউ না। ওনার সাথে ব্যক্তিগতভাবে আমি কোনোদিন কথা বলি নাই, তারপরও উনি আমার পিতৃতুল্য বিদায়, ওনাকে নিয়ে দুই একটি কথা বলবো। এই যে দেখেন, ওনার যে ভিডিওটা কেটে আজকে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় প্রচার করেছেন, যে উনি আল্লাহকে ছোট করছে, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি কেন? উনি তো একজন ভালো সুস্থ ব্যক্তি, উনি একজন লেখক, উনি মুর্শিদের প্রেমে ফানা। আপনারা সবাই ওনার সামাগুলা, গানগুলা ইউটিউবে শুনে দেখবেন। আমি অন্য কোনো শিল্পীদেরকে দেখি নাই যে এরকম ভাবে গুরু প্রেমে ফানা হয়ে কানতে, কিন্তু ওনার মুর্শিদ প্রেম আছে। ওনার অসংখ্য লেখা সামা আছে। তো ওনার গ্রেফতার হওয়ার বিষয়টা নিয়ে আমি যুবরাজ ইয়ামিন সরকার ভাইয়ের সাথে কথা বললাম। ঘটনা সত্য, ওনাকে এক শ্রেণীর মহল, যারা কারবালার ময়দানেও হুসাইনি মুসলমান আর এজিদি মুসলমান, সুন্নিয়ত এবং সুফিবাদ দুইটা দুই জিনিস। সুন্নিয়ত যার যার সবার, কিন্তু সুফিবাদও সবার, কোনো ব্যক্তির একক না। এই লোকটা কথা বলতে গিয়ে উনি কি বলেছেন, যে জীব পরম পালা। প্রথমত আমি এই জীব পরম পালা যারা দেয়, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এই পালাটা দিবেন না। জীব পরম, এটা আল্লাহ এবং তার বান্দাকে বোঝানো হয়েছে। তো আল্লাহ তো একজন, আল্লাহ ইজ আওয়ার ওয়াল মাই ক্রিয়েটর, সৃষ্টিকর্তা একজন। তো দ্বিতীয় আরেকজন হইলে দুই বিষয় নিয়ে কথা বলা হইতো। এখানে বান্দা আর স্রষ্টার মধ্যে কথা। তো এই বিষয়গুলা, যেগুলো তেদি বিষয়, এগুলা ময়দানে না বলা এটাই ভালো। ঘরের কথা, শরীয়তি কথাগুলো বলবেন। আর উনি, ওনার মূল বক্তব্যটা আমি শুনলাম। উনি এ কথা বলেছেন, আপনারা কেউ কিছু কথা আসলে আমাকে কেউ গাল মন্তব্য করবেন না। আসলে প্রত্যেকটা কথারই লজিক আছে। আর উনি যেই কথাটা বলছে, আমি যতটুকু জানি, উনি অনেক নমনীয় মানুষ। আল্লাহকে ছোট করবে বা আল্লাহকে ব্যঙ্গ করে কথা বলবে, ওইরকম ব্যক্তি আবুল সরকার সাহেব নয়। যথেষ্ট মানবতা ওনার মধ্যে আছে, এটা ওনার চেহারা এবং এই কথার লেখনির মাধ্যমে আমি বুঝতে পারছি। ওনাকে নিয়ে আমি অনেক রিসার্চ করলাম। তো যারা মামলা দিছে, তো
এর আগে যে মন্ত্রী প্রধানমন্ত্রী ছিল ওনার আমলে তো সৈয়দ সরকার সাহেবকে মামলা দিছে কই, হ্যাঁ ওনার কি হয়ে গেছে এমন? মামলা খাইলে প্রমোশন কমে না, প্রমোশন বাড়ে। তো কথা হলো, প্রথমত আবুল সরকার সাহেব উনি আল্লাহকে ছোট করে কথা বলে নাই, কথার প্রেক্ষিতে হয়তো স্লিপ অফ টান কোনো না কোনো একটা কথা আসতে পারে। আমি একটা ভিডিওতে শুনলাম উনি ক্ষমা চাইছে কথার জন্য, ক্ষমা চাওয়ার পরে মামলা করা এগুলা হুসাইনি মুসলমানদের কাজ না, এগুলা ইজিদের কাজ। এখন জোর আছে, জোর যার ক্ষমতা তার। উনি যদি ক্ষমা না চাইতো ওই কথার উপরে অটল থাকতো না। আমি বলছি উনি আবার এটাও বলছে যে আমি তো এখানে আল্লাহর বান্দা দেখি না, জীব পরম দেখি না। আমি, ওনার প্রতিপক্ষ আরেকজন ছিলেন, ওনার নাম হচ্ছে ওনার নাম মনে হয় আবুল সরকার, ভক্তি রাখি দুজনের চরণে, যে আমি দেখতেছি আবুল আবুল। তো কয়েকটি লজিক টেনে উনি এখানে কথা বলছে। তো এই কথাটাকে কাটসিট করে, এই কাটসিট ভিডিওর দ্বারাই যে বা যাহারা ওনাকে গ্রেফতার করিয়েছেন, আমি সুজন শাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার অন্তর্গত তেলিনগর নানাশা দরবারের অতি নগণ্য গোলাম, আমি ওনার অরিজিনাল ভিডিওটা আমি দেখেছি। যথেষ্ট আমি এই বিষয়ের উপরে কথা বলতে পারবো। যদি কেউ এটা নিয়ে আমার সাথে কথা বলতে চান, অবশ্যই পীরজাদা হাফেজ সুজন শাহ একটা আইডি আছে, ওইটা থেকে মেসেঞ্জারে নোট দিবেন, কথা বলবেন। আর কথা বলার জন্য আল্লাহ মুখ দিয়েছে, লেখার জন্য আল্লাহ হাত দিয়েছে, বুদ্ধি দিয়েছে। বুদ্ধি দিয়ে বিবেক খাটিয়ে কাজ করবেন যে ওই ব্যক্তিটার অপরাধটা কি। আমি কোনো অপরাধ দেখি নাই। হ্যাঁ উনি স্লিপ অফ টান, এটা ভুল, কিছু কথাবার্তা কারসিট হয়েছে, কিন্তু এটার জন্য উনি ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পরে আবার ওনাকে গ্রেফতার করানো, এটা কোন দেশে আমরা বসবাস করি? যেদিকে তাকাই সেদিকেই মারামারি, হত্যা, রাহাজানি। আহা, আমি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, একজন নিরপরাধ ব্যক্তিকে আপনারা অনতিবিলম্বনার মুক্তির দাবি করছি। আর সমস্ত বাউল শিল্পী যারা আছেন, আপনারা মনে করেন না ওনার বেলায় এটা হয়েছে আপনি খুব হাহা করে যাবেন না, আপনার বেলায় হবে, হতে পারে যদি কপালে লেখা থাকে। তো কাজী দলমত নির্বিশেষে আপনারা যার যার অবস্থান থেকে প্রতিবাদ করুন। আর যুবরাজ ইয়ামিন সরকার ভাই, ওনার সাথে আমার রীতিমতো কথা হচ্ছে, ওনার জামিন হলে আপনাদেরকে অবশ্যই আমি জানাবো। অবশ্যই নানাশা দরবার শরীফের পক্ষ থেকে মহারাজ আবু সরকার সাহেবের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনার যেন অনতিবিলম্বে মুক্তির কামনা করছি। আল্লাহ যেন ওনাকে ধৈর্য ধারণে তৌফিক দান করে, আর এটার দ্বারা ওনার প্রমোশন বাড়বে। উনি প্রায় সময় একটা কথা বলে, তোর প্রেম সাগরে ডুইবা মরি আমি, সাতরায়া কুল পাইলাম না, দরদে আমার পুরা কপাল জুরা লাগলো না। তো অনেক ওনার লেখা আছে, আমি প্রায় সময় ওইগুলা শুনি এবং ভাবার চেষ্টা করি। তো অবশ্যই যদি কোনো আজকের লাইভটা নিয়ে কেউ কোনো ব্যঙ্গ করেন, এটার প্রতিবাদ অবশ্যই আমি সুজন শাহ, যেহেতু সরাসরি লাইভে আসতেছি এখন, করবো ইনশাল্লাহ। আর ওনার কথাগুলা, যে মূল ভিডিওটা ওনার একটা অফিসিয়াল আবুল সরকার অফিসিয়াল পেজ মনে হয় একটা আছে, ওইটা থেকে ঘুরে দেখে আসবেন অরিজিনাল ভিডিওটা। কারসিট ভিডিও থেকে ফেতনা যারা ছড়ায়, এগুলা সমাজের দুশ্মন, জাতির দুশ্মন। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। এবং বাউল মাতা আমার মা আলিয়া বেগম, ওনাকে ধৈর্য ধারণের তৌফিক দান করুক। প্রত্যেকটা ভক্তদেরকে বলবো আপনারা একটু স্থির হবেন, স্থির হয়ে যার যার অবস্থান থেকে আপনারা সবাই প্রতিবাদ করতে থাকবেন। একটা বিষয় গেল, আমি আরো অনেক কথা বলতাম, আমার মিলাদ আছে, আমি ওখানে চলে যাব। দ্বিতীয় কথা হচ্ছে, গতকালকে একটা ভিডিও দেখলাম রোদারপুরডা ইনজাম। আমি সেই সময়ে মাঠে ময়দানে আলোচনা করি ইনজাম, তখন তো ওই মাদ্রাসায় পড়ে কিনা আমি জানি না, আমার জানার মতো মাদ্রাসায় ভর্তি হয়নি। সেখানে আমার আর তাহির হিসাবের কথা বলছে যে জিকির নাকি আমাদের কাছ থেকে শিখছে। এই আমি কোন সময় তোমারে জিকির শিক্ষা দিলাম? তুমি আসলে কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? তোমার ব্যক্তিগত লাইফ নিয়ে তো কথা বললে তো তুমি সমাজে চেহারা দেখাতে পারবা না। তো কাজেই তুমি যেই কথাটা বলছো, অবশ্যই তুমি একটা পোস্টের মাধ্যমে এই কথাটা ঊর্ধ্ব করবা, না হয় আমি তোমাকে নিয়ে আবার লাইভে আসবো। আল্লাহ বলছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন, তোমরা এমন ভাবে জিকির করো যাতে লোকে দেখলে তোমাকে পাগল বলে। তোমরা এমন ভাবে জিকির করো।
তো তুমি ইদানিং সোশ্যাল মিডিয়াতে যা শুরু করছো এগুলো তো আসলে বন্ডামি, বিকৃত করছো তুমি অনেক ইয়াগুলা। তো প্রতিবাদ তোমার বিরুদ্ধে আমি করতে পারি, কিন্তু তুমি এখানে আমার নাম জড়াইছো। আবার কে জেনে মুহতারাম, ওনার নাম জানি কি আমি জানি না, ওনার সাথে কোথাও দেখা হয়েছে কিনা এটা আমি জানি না, তবে দেখলাম চার্জ দিয়ে সুফিয়ান সাহেবের সুরে ওয়াজ করে উনি নাকি আমাকে বলবে। ভাই, আমি দলিলের বাইরে কোনো কথা বলি না, আর কোনো ব্যক্তির কমনে আমি চলি না। আমি ইত্তাকুল্লাহ, আল্লাহকে বই করি, দয়াল নবী পাককে ভালোবাসি, মুর্শিদের আইন অনুযায়ী চলার চেষ্টা করি। আপনি লাগবে না, আমি আল্লাহকে আল্লাহ মনে করি, সৃষ্টিকর্তা মনে করি, নবীকে নবী জানি ভালোবাসি, মুর্শিদকে মুর্শিদ জানি ভালোবাসি। আপনারা যা শুরু করছেন সোশ্যাল মিডিয়াতে, আপনাদের কষ্টের কারণে বহুত দিন এর থেকে বিরত ছিলাম। যাই হোক, আমার শুভাকাঙ্ক্ষী যারা আছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে দিবেন। আপনারাও অন্তত পক্ষে আমি সুজন সার ভক্তরা যারা আছেন, ইনজাম এই বিষয়টা নিয়ে পরবর্তীতে যদি তুমি স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টা ঊর্ধ্ব না করে আমি লাইভে আসবো। আর আমার সমস্ত নানা দরবারের ভক্তরা যারা আছেন, আমার দয়ালের ভক্তরা, আমার ভক্তরা, আপনাদের অবস্থান থেকে আপনারা অবশ্যই ওনার মুক্তির দাবিতে যতটুকু সম্ভব আপনারা চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। বিদায় আরজ করলাম, সময় অল্প বিদায়, আজকে বেশি কথা বলতে পারলাম না। আমি বিষয়টা নিয়ে যদি কোনো রিয়াকশন দেখি পরবর্তীতে আবার জোরালো ভাবে অনেক প্রমাণ সহ আমি লাইভে আসবো ইনশাআল্লাহ। এর আগে একটি মুর্শিদি বলেন, এখানে কয়েকটা ভক্ত আছে আমার, তারা আমার এই মুর্শিদি গুলা পছন্দ করে। ওরে আমার আর হবে না মধুর মিলন, বৈশায়ামের গাছে রে খবর কয় ভোগের কাছে। আমি অনেক মাছের আশা কইরা রে ভক্তরা, ঘরবাড়ি সারিয়া 7 সমুদ্র 13 নদিয়া আইলাম পারি দিয়া। এই ফাদের মুখে আইসায় আমার ভাবনা হইল মিছে, ঘটল আমার এই দুর্দশা, এখন সবই দেখি মিছে গো খবর কয় দরদির কাছে। সই গো সই ভিতরে বাহিরে টানে আমার প্রাণ বন্ধুর প্রেম আগুনে, হইলাম পাগল তার ভালোবাসায় ও সখী গো। আমার উদাসী মন পাগল পারা, দরদি বাঁচে না প্রাণ বন্ধু ছাড়া গো। একবার এনে দেখাও না তাহাই গো তারে, একবার এনে দেখাও না তাহাই ও তার গরে তাকাদা। প্রেমের আগুন লাইগাছে যার গায়ে। আসসালামু আলাইকুম।